লাস্ট 6 মাস কন্টিনিউ ক্লাস করার কারণে কোনো ছুটি নিইনি, তো সেই জন্য ইচ্ছা থাকলেও ঘুরতে যাওয়া এখন একদমই পসিবল হচ্ছে না। ভীষণভাবে ব্যস্ত শিডিউল চলছে আর কাজটা সবসময়ই আমাদের কাছে আগে, তো সেই জন্য আমরা মার্চেই প্রত্যেকবার ঘুরতে যাই। তো আগের বারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এবার এখনও পর্যন্ত যেতে পারিনি কোথাও, তো পুরোনো ভিডিওটাই রয়ে গেছিলো, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। বছরে একবার পাহাড়ে আসতেই হয়, ব্রাইডাল সিজন শেষ হলে এবারও যাওয়ার ইচ্ছা রয়েছে। দুজন মিলেই ঠিক করে বেরিয়ে পড়লাম, চলে গেলাম নিউ জলপাইগুড়ি। সেখান থেকে পার্সোনাল গাড়ি বুক করে চলে গেলাম দার্জিলিং। আমার কাছে ফার্স্ট টাইম, আগেও আমি পাহাড়ে এসেছি অনেকবার, বাট রাতের পাহাড়টা এইভাবে পাহাড়ে ওঠার যে মুহূর্তটা, এটা রাতের বেলায় কখনোই ফিল করা হয়নি। প্রত্যেকবারই দিনের বেলাতে ওঠা হয় পাহাড়ে, তো রাতের বেলায় একটু বেশিই ভয় লাগছিল। তো ওখান থেকে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম, আগে থেকেই আমাদের রুম বুক করা ছিল। তো চলে গিয়ে একদম ম্যালের কাছাকাছি আমরা একটা রুম নিয়ে নিই, সেখানেই ছিল খাওয়া দাওয়ারও ব্যবস্থা, ওদেরই হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর রাতের বেলা খুব কষ্ট হয়ে গেছিলো, সেই জন্য আর কোথাও বেরোনো হয়নি, রাতও অনেকটা হয়ে গেছিলো। পরের দিন সকাল সকাল বেরিয়ে ম্যালের দিকে চলে গেছিলাম। একটু ফটো ভিডিও নিয়ে নিলাম সেই ফেমাস জায়গাতে, যেখানটাতে গিয়ে ফটো না তুললে অসম্পূর্ণ থেকে যায় দার্জিলিং। তো কমেন্ট করে জানিও কোন জায়গাটার কথা বলছি। তারপরে সোজা ওখান থেকে চলে গেছিলাম আমি শপিং করতে, কারণ তোমরা জানো আমি শপিং পাগল একদম। কোথাও গেলে আগে সেখান থেকে শপিং করে এত ব্যাগ ভর্তি করে নিই যে আসার সময় নিয়ে আসা পসিবলই হয় না। তো সোজা চলে গেলাম শপিং করতে। মানে ফার্স্টে এসে সবাই একটু ঘুরে টুরে নেয়, তারপরে গিয়ে লাস্টে যাওয়ার আগে শপিং টপিং করে, বাট আমার ওসব একদমই চলে না। গিয়েই আগে আমাকে শপিং করতে হবে, তারপর পরে দেখা যাবে ঘোরাঘুরি। তো বাড়ির সবার জন্য অনেক কিছু কিনলাম, আমাদের জন্য অনেক কিছু কিনলাম। তো প্রত্যেকের জন্য কিছু না কিছু কোথা থেকে আমরা যখন ঘুরতে যাই তখন নিয়ে আসি সব জায়গা থেকে। তো সেভাবেই এবারও তাই সেমভাবে দেখে, তো আর মানে এত এত জিনিস এখানে দেখে আমি তো ভাবতেই পারছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। 100 টাকা করে, খুব কম দামে এখানে জিনিস পাওয়া যায়। আগে যেহেতু কখনো যাইনি, তো আমার কোনো আইডিয়াই ছিল না। আর যেগুলো কলকাতাতে অনেক প্রাইস বেশি থাকে, সেগুলো এখানে অনেকটাই কমে পাওয়া যায়। তো সবার জন্য টুকটাক করে কিছু না কিছু নিলাম। আর যে দোকানেই যাচ্ছিলাম না কেন, সবাই সাথে খুব মানে তাড়াতাড়ি আমরা মিশে যাচ্ছিলাম, আর সবাই খুব ভালোবাসা দিচ্ছিল আমাদেরকে। ওখানকার মানুষজনের ব্যবহারও খুব ভালো লাগছিল। যেহেতু এসেছি বেশিক্ষণ এখনো হয়নি, তো যতটুকু বোঝা যাচ্ছে আর কি। আর সবে সবে দোকানগুলো ওপেন হচ্ছিল, তো সবাই বলছিল যে বৌনি হলো, আজকে দিনটা খুব ভালো যাবে। যাই হোক, সবার দোকানেই আমি কিছু না কিছু বৌনি করছিলাম। ঠিক আছে, बहुत अच्छा लगा, अभी बहुत सुंदर हो। थैंक यू, फिर मिलेंगे, बाय। हाँ, मीडियम का जो ब्लैक है, ब्लैक हाँ, ये देखो, पश्मीना कश्मीरी मिक्स है, पश्मीना। हाँ, ये कपड़ा पश्मीना है, पतला है और कश्मीरी। पश्मीना सेम दिखते हैं, শাড়ি আছে না, পশমিনা স্যার, पश्मीना साड़ी है। অনেক কিছুই নেওয়া হলো। এবার ছেলেদের জিনিসপত্র কিনতে চলে এলাম, এখনো অনেক কিছু নেওয়ার বাকি আছে, অনেক জনের বাকি রয়ে গেছে। কোনটা নেবে? भाई को ये दे दो, भाई को आपके बोली से साला के लिए बोली साला प्लास्टिक में डाला है इसीलिए ऐसा है। एक्चुअली आपके स्ट्रेचेबल होता है, तो दोनों सेम साइज है। ये साइज सेम ही होगा ना? मेरा भी बात रख दीजिए, हम लोग का भी ठीक ठीक, आपका भी बात होगा। नेपाली जैसा दिखती हूँ। हाँ, आपको ऐसा लगता है, भाई भी वैसे दिखता है। ए दूजने नेपाली दिखते हैं। दार्जिलिंग में आके नेपाली हो गया ना, ड्रेस पैसे सब बोलते, जहाँ पे जाते बोलते नेपाली है। अभी फिर हराएगा, छूटता है बहुत सारा हो गया। हाँ, सामान छूटता है। अलिक मिल जा भन न। আরেকটা পাশের দোকানে চলে গেলাম। এই কিউট পুতুলটা দেখে আমার ভীষণ পছন্দ হলো, তো এটাও নিয়ে নিলাম। তোমরা সবাই জানো আমি প্রচুর স্টোরি দিই, আমি ভীষণভাবে পুতুল বা সফটওয়্যার বা টেডি বিয়ার এগুলো কিনতে ভীষণ পছন্দ করি। বাড়িতে একদম মানে ভর্তি ফুল ফুল, মানে খাটেতে আর রাখার জায়গা নেই, আমাদের নিচে শুতে হয় এইগুলোর জন্য।
তারপরে পাশেই নিচের দিকে আরেকটা মার্কেট ছিল, এটা আরও বড় মার্কেট, প্রথমে তো দেখিনি। তো এখানেও এসে ভাবছি যে এত কিছু অলরেডি কিনে ফেললাম, আর এখানে তো আরও বড় অনেক কিছু রয়েছে। তো প্রথমেই এসে অতটা চিনে উঠতে পারছিলাম না, বাট এখানে খুবই বার্গেনিং করে জিনিসপত্র কিনতে হয়, ভীষণভাবে প্রথম দিকে দাম বলে। তো ওখান থেকে যাই হোক আমরা একটু টুকটাক কেনাকাটা করে চলে এলাম। এখানে একটা পুরো নেপালি ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল, তো ওরা বললো একটু ফটো তুলে দিতে, ওদেরকে আমি ফটো তুলে দিলাম। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, অনেকটা জার্নি হয়েছিল, রাতের বেলা সেইভাবে বাইরের তো খাওয়া দাওয়া করতেই হয়েছিল, রিচ খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো ভেবেছিলাম সকালবেলা ভালো ভালো বাঙালি খাবার পাওয়া যায়, সব লেখা আছে সবজি ভাত, স্পেশাল সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত। তো এখানে লাইন দিতে হয়, এই হলো বাইরের লম্বা লাইন, আর ভেতরে পুরো ভর্তি একদম। আমরা ভাবছিলাম কিন্তু আমরা এখন অন্য কোথাও যাব। আর আমরা এই হোটেলটাতে আছি, ফুডি ভাইবস, এই হোটেলটাতে আমরা আছি। এখানেও খাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া করেই আমরা আবার বেরিয়ে পড়লাম, ম্যালের দিকেই গেলাম, কারণ দার্জিলিং মানেই ম্যাল। তো ওখানে গিয়ে এরকম সুন্দর, এখানে একজন এরকম গান করছিল, আর আমি জানি না এটা কী বাজাচ্ছিল, বাট এখানে একটা লোকও ছিল না। বাট আমাদের এত ভালো লাগলো গান শুনে বা মিউজিকটা শুনে, পাহাড়ি একটা আলাদাই একটা অনুভূতি হচ্ছিল। তো সেই জন্য আমরা ওখানে দাঁড়ালাম, তারপরে দেখলাম পরপর অনেকজনই ওখানে দাঁড়ালো, তারপর খুব ভিড় জমে গেল। তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো, ওখানে গিয়ে ওখানকার এই লোকগীতি বা যেটাই হোক, তো এগুলো ভীষণভাবে ভালো লাগছিল আমাদের। তারপর ওখান থেকে গিয়ে একটু বিকেল বিকেল হয়ে এলো, তো আমরা ওখান থেকে একটু চাট নিলাম, বাট চাটটা আমার একদমই ভালো লাগেনি। কেন ভালো লাগেনি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, এত পরিমাণে কালার বা কিছু একটা দিয়েছিল, যার জন্য আমি একদমই আমার ভালো লাগছিল না। লাস্টে আমি ওটা খাইনি, বাট তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওখানকার মানে এই লোকাল যে স্ট্রিট ফুডগুলো আমার একদমই ভালো লাগছিল না। মোমো খেয়েছিলাম বা কিছু কিছু জিনিস একটু ঠিক আছে, বাট স্ট্রিট ফুডগুলো এতটাইভাবে সব কিছুতে কালার দেওয়া বা ফুড কালার দেওয়া বা ভীষণভাবে এই স্পাইসি রেড রেড ব্যাপারটা ছিল, তো সেই জন্য আমি ওখানকার খাবার একদমই খেতে পারছিলাম না। তারপর আমরা আবার চলে গেলাম মার্কেটের দিকে, জাস্ট ঘুরতে। আর কয়েকজন 2-3 জনের জন্য কিছু নেওয়া বাকি ছিল, তো সেগুলোও নিয়ে নিলাম। আর এনাকে দেখছি, এনার প্রচুর বয়স হয়েছে, আমি কথাও বলছিলাম, ওনার থেকে শুনছিলাম। যদিও আমাদের সব কেনাকাটা হয়ে গেছিলো, কিছু দরকার ছিল না, তাও আমরা ওনার থেকে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু একটা নিলাম। 50 है आपके पास? देखना पड़ेगा, देखिए क्या कीजिएगा, सब साथ मिल जाओ जाएगा ना। क्या क्या चाय चाय इतना क्या मैं क्या लेता है, क्या करूँ गिर जाएगा तो अब पकड़ेगा ना इधर रख गिर जाएगा तो गंदा हो जाएगा। ऐसा करो ना, ऐसा हाँ ऐसा करके ठीक है नहीं नहीं गिरेगा, नहीं गिरेगा। ऊपर से देखा गिर जाएगा सब। ऐसे साल तो बहुत ले लिया, लेना नहीं था, आपने बुलाया इसलिए। चल लिया, साल बहुत लिया। बहुत लिया, हाँ आपने बुलाया इसलिए तो आया। आया ठीक है। हमको हमारा बोनी कर दिया, धन्यवाद। हमका बोनी किया, आपको सब जुग जुग दियो, कला खोलो बड़ा सब कर दिया। हाँ कला खुशी रहो। आपको बोनी करने के लिए बोल रहे हैं, रिसर्च कीजिए, आपको 6 भी नहीं मांगा, 6 से कम नहीं बिक्री करता एक्चुअली। अभी शाम का बोनी कर रही तो इसलिए ठीक है आपके अभी बोनी कर रही है, इसलिए शाम का बोनी। अच्छा ठीक है। তো মোটামুটি কেনাকাটা কমপ্লিট করলাম, আর কিছু এই মুহূর্তে নেব না, কারণ কি আমাদের ফিরতেও হবে, ফেরার সময় আর ফিরতে পারবো না আরও বেশি শপিং করে ফেললে। তো আশপাশটা একটু ঘুরে দেখলাম, পুরনো পুরনো অনেক জিনিসপত্র এখানে সুন্দর সুন্দর পাওয়া যায়, সেসবগুলোই ঘুরে দেখছিলাম। তারপরে এখানে একটা টি শপ ছিল, মানে চা পাওয়া যায় এখানে আর কি। তো তারপরে বাড়িতে ফোন করলাম, বাড়ি থেকে বললো একদম নিস না, এখানে কিন্তু ভালো পাওয়া যায় না, ওখানকারটা ওখানেই ভালো লাগে, তারপরে বাড়িতে এসে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমরা নিলাম না। আর এত পরিমাণে এখানে ভিড় ছিল,
যে নেওয়াটা পসিবলও ছিল না। তারপরে আমরা বাইরে ওখান থেকে বেরোলাম, আর এখানে প্রচুর রকমের খাবার দাবার বসেছে, স্ট্রিট ফুড যেগুলো আর কি, সব রকমের পাহাড়ি খাবার যেগুলো খুব পছন্দ করে সবাই পাহাড়ে এসে খেতে, সেই রকমই খাবার এখানে পাওয়া যাচ্ছিল। আর যত সন্ধে নেমে আসছিল ততই কিন্তু ভিড় খুবভাবে বেড়ে যাচ্ছিল, মানে মানুষের ঢল নেমে আসছিল, এতটাই ভিড় ওখানে হচ্ছিল। আর মানে আমার ধারণাই ছিল না যে দার্জিলিংয়ে এইখানে মেলে এতটা ভিড় হতে পারে। তো আমার খুব একটা জিনিসটা ভালো লাগছিল না, বা পাহাড়ে আমরা রিল্যাক্সের জন্য আসি একটু রিল্যাক্স হতে বা মাইন্ড ফ্রেশ করতে, তো আমার সেরকম একটা ভালো লাগছিল না। তো আমরা ডিসাইড করছিলাম পরের দিন কোথায় যাব। তো এখান থেকে আমরা খাবার দাবার কিনে রুমে চলে গেলাম, কিছু ড্রাই খাবার নিয়ে নিয়েছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বা এই কয়েকদিন এখানে খাওয়ার জন্য, যেমন বিস্কিট, এখানে খুব ভালো বিস্কিট পাওয়া যায় হ্যান্ডমেড, তো সেইগুলো আমরা নিয়েছিলাম। আর মোমো তো পাহাড়ে আসলে খেতেই হবে, তো আমরা 2-3 রকমের মোমো নিলাম, প্লাস ও চিকেন লেগ পিস খাবে বলছিল তো নিয়েছিল। বাট আমার এগুলো একদমই খেতে ইচ্ছা করছিল না, কারণ এতটাই রেড দেখে তোমরা বুঝতেই পারছো। তো কিছু করার নেই, বাইরে গেলে কিন্তু এগুলোই আমাদেরকে খেতে হয়, বা বাড়ি থেকে তো খাবার সবসময় ক্যারি করা পসিবল হয় না, কারণ ঘুরতে গিয়ে সবাই একটু রিল্যাক্সে থাকতে চায়, তো খাওয়া দাওয়ার দিকেও এতটা ফোকাস করা যায় না। তো খুবই খাবার দাবারটা আমার এখানে ঠিক স্যুট করছিল না, খেতে পাচ্ছিলাম না আমি। আর যত রাত হচ্ছে তত পরিমাণে ভিড় হচ্ছে, মানে চলাফেরা করা যাচ্ছে না, এতটাই ভিড় ওখানে ছিল। আর ভীষণভাবে ঠান্ডা ছিল, ভীষণভাবে ঠান্ডা, আইডিয়াই ছিল না যে এই টাইমে এতটা ঠান্ডা হতে পারে দার্জিলিংয়ে। আর চারিদিকটা একদম জামা কাপড় বা বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে বসেছে। দিনের বেলা তো একদমই ফাঁকা ছিল, একদম কোনো কিছুই ছিল না। আর যত সন্ধে হচ্ছে, সন্ধেবেলায় মানে চারদিকটাই সবাই এত লোক ভরে গেছে বা এত জিনিসপত্র বিক্রি হচ্ছিল, তারপরে এত ঠান্ডা লাগছিল। আমি খুব একটা চা খাই না, বাট তাও এখান থেকে আমি চা নিয়ে নিলাম, কারণ ঠান্ডায় থাকতেই পারছিলাম না, ভীষণভাবে ঠান্ডা লাগছিল হুট করে গরমের মধ্যে। কারণ এই টাইমটাতে আমাদের এখানে কিন্তু কলকাতায় ভীষণভাবে গরম পড়ে যায়, তো ওখানে গিয়ে হুট করে এতটা ঠান্ডা। তারপর আমি ঠান্ডার মধ্যে গরম গরম ভুট্টা নিয়ে নিলাম, একদম পাশেই ছিল। আর এখানে এগরোল বিক্রি হচ্ছিল, তো আমরা ভাবলাম যে একটা খেয়েই দেখি কেমন লাগে। এগরোলের মধ্যে চাউমিন দিয়ে বানাই, দেখে তো আমার মাথায় ঘুরে গেল। যাই হোক, আমরা খাবার দাবার নিয়ে রুমে ফিরে গেলাম। পরের দিন আমরা চলে গেছিলাম একটা অফবিট জায়গায়, আর সেখানে গিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছিলো। কোথায় গেলাম সেটা কিন্তু কেউ মিস করো না পরের পার্টে।